আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে কিভাবে নেয় সেই জিনিসটা শিখব। অর্থাৎ আমাদের যে হেক্সা দেওয়া থাকবে, মানে যে হেক্সা যে করতে বলবে অক্টাল থেকে যখন আমাদের হেক্সায় নিতে বলবে, তখন আমাদের কিছু কাজ আছে, মানে সহজভাবে করার জন্য আমরা এই কাজগুলি করব। সর্বপ্রথম এই অক্টালে যে 8 আছে সেইটা, আর এই যে হেক্সার যে 16 আছে এইটা দুই পাশে নিয়ে নিব। কীভাবে? সমান সমান 8 সমান সমান এই 16, মানে 2 দিয়ে এমন সংখ্যা দিয়ে, মানে 2 এর উপরে এমন একটা সংখ্যা দিতে হবে, মানে এমন একটা পাওয়ার দিতে হবে যাতে 8 চলে আসে। মানে 2 এর উপরে 3 দিলে 8 চলে আসবে। 2 এর উপরে যদি 4 দিই তাহলে আমাদের 16 চলে আসবে। অর্থাৎ আমাদের এখন এই পাশে 3 আর এই পাশে 4টা কাজে লাগবে। কীভাবে? আমরা সর্বপ্রথম এটা সাজাবো 5 4 7, একটু দূরে দূরে সাজাবো। এখন আমাদের অক্টাল থেকে যে হেক্সায় নিতে বলছে, এই জন্য আমরা অক্টালকে আগে বাইনারিতে নিব। কীভাবে বাইনারিতে নিব? সহজ আছে। এই যে আমরা যে পাওয়ার 3 পাইছিলাম, এই 3 উপর নির্ভর করে আমরা এই সংখ্যাটা লিখব 1 2 4। এখন সর্বপ্রথম কাজ কি 5-এর। এই 5 কীভাবে পাবো আমরা? এই দেখো, যদি 4 প্রেস করি আর প্রেস করি তাহলে আমাদের 5 হয়ে গেলো, এটা 0। অর্থাৎ 5-এর মান আসে কত? 1 0 1। 4-এর মান কত আসে? এই যে 4 প্রেস করলে চলে আসতেছে। তাহলে আমরা পাইলাম 4-এর মান কত পাইলাম? 1 0 0। আচ্ছা, তাহলে 7-এর মান কত আসে? 4 আর 4 আর 2 যোগ করলে কত? 6 আর 1 যোগ করলে 7। অর্থাৎ আমাদের এই 7-এর, আচ্ছা মানে আমরা এই 5কে বাইনারিতে নিলাম, এই 4কেও বাইনারিতে নিলাম, 7কেও বাইনারিতে নিলাম। অর্থাৎ অক্টালকে যদি বাইনারিতে নিতে হয় তাহলে এই 3 বিটের মাধ্যমে আমাদের বাইনারি কাজ শেষ করতে হবে। আমি বলতে চাচ্ছি যে অক্টাল থেকে হেক্সায় নেওয়ার ক্ষেত্রে আগে সর্বপ্রথম এই অক্টালকেই তোমার বাইনারিতে নিতে হবে। সেটা কত বিট দিয়ে? আচ্ছা, আমি আবার একটু বলি, আমাদের যে অক্টাল আছে এই অক্টালকে হেক্সায় যখন নিতে বলছে, কিন্তু সর্বপ্রথম আমাদের কাজ করতে হবে কি? এই অক্টাল সংখ্যাকেই আমাদের কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। এখন বাইনারি কত ভিটে নিব? এই যে 3 ভিটে নিব। কত ভিটে নিব? 3 ভিটে নেব। 3 ভিট কীভাবে বের করবো? 3 ভিটের সূত্র হলো 1 2 4। তাহলে এইটার ভিত্তিতে করবো। যেমন 5 কীভাবে পাইলাম? এই 4 আর 1 যদি যোগ করি তাহলে 5 হয়ে যাবে। তো 4-এর নিচে 1 দিব, 1-এর নিচে 1 দিব, বাকিটা 0। অর্থাৎ আমরা 5-এর যে বাইনারি এটা পেয়ে গেলাম, এই যে সেটা লিখলাম। আবার 4-এর বাইনারি কীভাবে পাবো? 4-এর নিচে যদি 1 দিই, অর্থাৎ 4 প্রেস করি আর বাকিগুলো 0 রাখি, তাহলে আমরা 4 পেয়ে গেলাম, মানে এই 4-এর বাইনারি মানটা পেয়ে গেলাম। এখন 7 কত? অন, অর্থাৎ 4 2 1 যোগ করলে 7 হয়, অর্থাৎ 7-এর বাইনারি এটা। আচ্ছা, এখন আমাদের কাজ সেটা হলো আমরা 16 যে কনভার্ট করে, অর্থাৎ 16 পাইলাম কীভাবে? 2 এর উপরে পাওয়ার 4 দেওয়ার মাধ্যমে। অর্থাৎ এখন আমাদের এই ডিরেক্টলি বাইনারি থেকে এখন হেক্সায় নিব। আমরা কি প্রথমে অক্টাল থেকে আমরা বাইনারিতে নিলাম, মানে অক্টালের যে সংখ্যা আছে সেই সংখ্যাকে আমরা সর্বপ্রথম বাইনারিতে নিলাম। এখন এই বাইনারি থেকে আমরা যাব হেক্সায় নিতে হলে 4 বিট লাগে। কত লাগে? 4 বিট লাগে। অর্থাৎ এখানে আমাদের একটা কাজ করতে 4 সংখ্যা নিতে হবে। এখন বাইনারি থেকে যখন আমরা হেক্সায় নিব তখন আমাদের 4 বিট লাগবে। যেমন এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, 3টা, আর এই একটা সংখ্যা, মোট 4টা সংখ্যা আমরা এইভাবে আলাদা আলাদাভাবে নিই। 1টা 2টা 3টা, এই একটা, 4টা শেষ। তার মানে এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন বাকি 1, এই একটা 2টা, এই একটা 3টা, আর একটা 4টা, এই মোট 4টা সংখ্যা। তাহলে আমরা কীভাবে নিব? 0 1 1 0, 4টা, আর বাকি থাকে শুধু 1। আচ্ছা, শুধু 1 যখন থাকবে তখন আমাদের কী করতে হবে? 4টা এরকম বানাইতে হবে বিট। তাহলে 0 0 0, কত? 4টা বিট দিয়ে আমরা কাজটা শেষ করে ফেলাম। অর্থাৎ এখন আমরা এটাকে যদি, আচ্ছা একটু দেখি, আমরা আমাদের এই যে মানে হেক্সার মানগুলি বের করলাম, মানে বাইনারির মাধ্যমে কি
হেক্সায় নিলাম। এখন এইভাবে তো আর আচ্ছা, মানে আমাদের কথা ছিল কি, আমাদের কথা ছিল যে এই অক্টাল ছিল, এই অক্টাল থেকে আমরা বাইনারিতে নিলাম। এখন এই বাইনারি থেকে হেক্সা যেতে হলে 4 বিট করে আমরা সব নিলাম, 4 বিট করে নিলাম। এখন হেক্সায় তো এইভাবে প্রকাশ করে না, হেক্সা এভাবে প্রকাশ করে না, হেক্সা এভাবে প্রকাশ করে না। এখন আমরা একটা কাজ করবো, হেক্সা কয় বিটের? 4 বিটের, তাহলে কি 1 2 4 8। এখন এটা একটু বসায় 0 0 0 1, 0 0 0 1, তাহলে এটা পাইলাম কত? শুধু 1 পাইলাম, তাহলে আমরা এর নিচে 1 লিখব। এখন এটা একটু লিখি 0 1 1 0, তাহলে কি 4 আর 2 6, তাহলে এইটার কত হেক্সা কত আসবে? 6। এখন এইটা আসি, তো 0 1 1 1, তাহলে কি 4 2 6 আর 1 7, 7 পেলাম। অর্থাৎ আমরা হেক্সা পেলাম কত? 1 6 7, এই যে হেক্সা। তাহলে আমরা এটা আশা করি সবাই বুঝতে পারবো।